गुड इवनिंग एवरीवन वेलकम बैक टू माई चैनल देवश्रीज लाइफ। तो आज के सन्ध्यार समय मा एक खाबार बनाচ্ছে সন্ধ্যার খাবার আর খুব নতুন খাবার এটা বানাচ্ছে। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। তোমরা আশা করছি তোমাদের এই রেসিপিটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক মা কি বানাচ্ছে। আজকে মা বানাচ্ছে গাজরের গজা। তো এখানে গাজর গ্রেট করে নেওয়া হয়েছে, দুটো গাজর গ্রেট করে নিয়েছে। এখানে নিয়েছে দুধ আর এখানে নিয়ে নিয়েছে সুজি। এই কটা উপকরণ মেইন, আর বাকি তোমরা দেখতে পাবে রেসিপির সঙ্গে সঙ্গে যে কিভাবে গাজরের গজা বানানো হয়। তো প্রথমে এই গ্রেট করা গাজরগুলিকে ঘিয়ের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ঘিয়ের মধ্যে গাজরগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। এক নতুন রকমের রেসিপি মা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছে। খেয়ে কেমন লাগবে সেটাই দেখার অপেক্ষা। গাজরটাকে ভালো মতন কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। তো গাজরের যেটা কাঁচা গন্ধ ছিল ওটা কিন্তু চলে গেছে, আর সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে ঘিয়ে ভাজা গাজরের। এটা আমাদের স্টিলের খুন্তি দিয়ে লাড়া হচ্ছে, অ্যাকচুয়ালি কাঠের নেই, সেটা আনতে হবে, মানে ভরানো আছে ভিতরে, সেজন্য এটা বের করা হয়নি। তো মা এটা দিয়ে আস্তে আস্তে নাড়ছে। তো গাজরটার যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এখানে দিয়ে দিল সুজি। যে বাটিতে যেটা সুজি বেড়ে রেখেছিল সেই সুজিটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো সুজি কিন্তু অনেকটা পরিমাণ দেওয়া হয়েছে, 100 গ্রাম সুজি দেওয়া হয়েছে এখানে। এটাকে কিন্তু ভালো করে গাজরের সঙ্গে ভেজে নিতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণের নুন, একেবারেই সামান্য পরিমাণ কিন্তু এটা। তো এই রেসিপিটা কিন্তু বেশি মিষ্টি হবে না, মিডিয়াম সাইজের মিষ্টি হবে। তো সেই হিসাবে চিনিটা দিতে হবে। চিনির সঙ্গে এই সুজি আর গাজরটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। চিনির জন্য এটা একটু আঠালো হয়ে আসবে। তো চিনিটা গলে যাওয়াতে এটা কিন্তু একটা আঠালো হয়ে গেছে, মানে সুজি গাজর চিনি দিয়ে একটা আঠালো টাইপের মিক্সচার কিন্তু হয়েছে এটা। এই ভাজাটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজা হচ্ছে, খুব বেশি আঁচ দিলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। সেজন্য আমরা আঁচটা সিম করে বা মিডিয়াম করে নিয়ে কিন্তু ভাজবে। দেখো পুরো চিনিটা গলে কিন্তু একটা আঠালো আঠালো ভাব হয়ে এসছে। তো স্ট্রাকচারটা কিন্তু এরকম হয়েছে, দেখো তোমরা পুরো কিন্তু গাজর আর সুজিটা ভালো মতন চিনির সঙ্গে কিন্তু মিশে গেছে। এবার দিয়ে দেওয়া হবে এখানে দুধ, প্রায় 1 বাটি পরিমাণ দুধ দিয়ে দেওয়া হচ্ছে। এই দুধটা দিয়ে এটা কিন্তু একটা ডো আকারে বানিয়ে নিতে হবে।
এটা ডো হয়ে যাবে। এটা যে যত পরিমাণে গাজর ইউজ করবে তত পরিমাণে কিন্তু এই দুধটা প্রয়োজন হবে। ডো একটা বানাতে হবে। আর সুজি, গাজর অনুপাতে সুজিটাও কিন্তু পরিমাণটা বেড়ে যাবে। এবার এটাকে ভালো মতন লাড়িয়ে থাকতে হবে। তো লাড়তে লাড়তে কিন্তু একটা ডো আকার চলে আসবে। এই সময়টাতে সিমটাকে একটু বাড়িয়ে দিবে, গ্যাসের সিমটাকে, আর লাড়তে থাকতে হবে। প্রচুর পরিমাণে কিন্তু লাড়তে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো দেখো এটা কিন্তু শুকিয়ে গেছে। লাড়তে লাড়তে কিন্তু একটা ডো আকৃতির হয়ে এসছে। এইভাবে লেড়ে লেড়ে কড়াইয়ের থেকে কিন্তু সাইডের থেকে যেগুলি লেগে আছে ওগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আস্তে আস্তে এটা শুকিয়ে গেলে ওটা কিন্তু আটার ডোয়ের মতন হয়ে যাবে। চেপে চেপে এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো মতন। তো দেখো পুরো কিন্তু ডো হয়ে গেছে, পুরো আঠালো একটা ডো হয়ে গেছে। গ্যাস বন্ধ। এবার গ্যাসটাকে কিন্তু অফ করে দেওয়া হলো। তো ডোটাকে এরকম একটা রুটি বেলা চাকনির মধ্যে নামিয়ে নেওয়া হয়েছে। হালকা গরম থাকতেই এটা নামিয়ে নেওয়া হয়েছে। আর এটার মধ্যে কিন্তু ঘি প্রেস করে নেওয়া হয়েছে। ঘিটা ভালো মতন এই চাকনিটার মধ্যে লাগিয়ে নিয়ে এটার মধ্যে আর একটু হাতেও কিন্তু ঘি নিয়ে নেওয়া হয়েছে। নিয়ে এইভাবে এটাকে একটু মাখিয়ে নেওয়া হচ্ছে ঘি দিয়ে ভালো করে। হালকা গরম থাকতেই কিন্তু এই কাজটা করতে হবে। এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। তো এইভাবে শেপ করে নিয়ে এটাকে কেটে নেওয়া হবে। চাকুর সাহায্যে কেটে নেওয়া হবে। তো এইভাবে মোটা মোটা করে কিন্তু একটু কেটে নেওয়া হচ্ছে। যেহেতু এটা গজা, তো সেই জন্য সাইজটা একটু মোটা করেই কেটে নেওয়া হচ্ছে। দেখতে মনে হচ্ছে যে এটাই কিন্তু খেয়ে ফেলা যাবে, মানে দারুণ দেখতে কিন্তু হয়েছে কালারটা। মনে হচ্ছে এটাই তো এমনি খেয়ে ফেলা যাবে, আর অন্য কিছু প্রসেসিং এর দরকার নেই। তো এইভাবে হাতে চেপে চেপে একটু শেপ দিয়ে দিচ্ছে মা। চারকোনার শেপ, যেটা গজার শেপ হয় আর কি, ওই রকম শেপ দেওয়া হয়েছে। তো এইভাবে মা এগুলিকে প্রত্যেকটার কিন্তু রেক্ট্যাঙ্গেল শেপ করে নিয়েছে। আর এখানে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে তেল। এই তেলে এগুলিকে ফ্রাই করে নেওয়া হবে। কড়াইতে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে একে একে কড়াইতে ছেড়ে দেওয়া হচ্ছে এগুলি তেলের মধ্যে। আর ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। পুরো ঘর ঘিয়ের গন্ধে ভরে গেছে, দারুণ লাগছে। আমি খুবই ভালোবাসি ঘিয়ের গন্ধ, ঘি আমার খুবই প্রিয়। এইভাবে ভাজার সময় গ্যাসের সিমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। হাই সিমে কিন্তু এগুলি বাইরের থেকে তো ভাজা হয়ে যাবে, বাট ভিতরে কিন্তু ভালো মতন ভাজা হবে না।
সেই জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এইভাবে কিন্তু পুরো ব্রাউন কালারের করে ভেজে নেওয়া হয়েছে। আর এখন এগুলো তুলে নেওয়া হবে। এপিট ওপিট করে কিন্তু মিডিয়াম সিমে ভালো মতন ভেজে নিতে হবে। তো এই যে মা বানিয়ে নিয়েছে, আর এখানে আর একবার বানানো হচ্ছে। তো দুটো গাজর আর সুজি দিয়েই চটজলদি কিন্তু এভাবে বানিয়ে নেওয়া যায় সন্ধ্যার খাবার। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এগুলি খাওয়াতে। আর যারা মিষ্টি খেতে ভালোবাসো, বা এটা কিন্তু ওরকম মিষ্টিও হয় না, তো তারাও কিন্তু, যারা মিষ্টি খেতে ভালোবাসো না তারাও কিন্তু এটা খেতে পারবে। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদেরকে টিফিনেও কিন্তু এগুলি বানিয়ে দেওয়া যাবে। তো এই দেখো ভাজা কিন্তু হয়ে গেছে পুরোটা। তো তোমাদেরকে একটা ভেঙেও দেখাবো এখন। এই দেখো ভিতরে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে খেতে। খুব একটা মিষ্টি না, হালকা মিষ্টি, দারুণ, পুরো ঘির গন্ধ, দুর্দান্ত হয়েছে। তোমরা কিন্তু বানিয়ে দেখবে, একদম মুচমুচে হয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের এই ভিডিওটা তোমাদেরকে এখানেই রাখি। আবার নতুন একটা ব্লগে, নতুন কোনো ব্লগ বা নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।